হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি ব্যাসপুত্র সুখদেব গোস্বামীর অবতার রূপে চৈতন্যলীলায় আবির্ভূত, তিনি প্রতিটি অধ্যায়ের শুরুতেই অধ্যায়ের বিষয়বস্তু শ্লোকের মাধ্যমে উপস্থাপন করেছেন। ব্যাখ্যা সহ গ্রন্থকারস্য শ্লোক দিয়ে অষ্টম পরিচ্ছেদ শুরু করা যাক। সঞ্চার্য রামাভিধ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাদ্ধি রেতৈরমুনা বিতীর্ণয়স্ত যজ্ঞত্ব রত্নালয়তাং প্রয়াতি। অর্থাৎ সিদ্ধান্ত সুধাসাগর রূপ শ্রী গৌরাঙ্গদেব রামানন্দ অভিধাযুক্ত ভক্তরূপ মেঘে নিজ বিষয়ক ভক্তি সম্বন্ধীয় সিদ্ধান্ত সমূহরূপ অমৃত সঞ্চার করে তার দ্বারা অর্থাৎ রামানন্দের দ্বারা বর্ষিত সেই ভক্তি সিদ্ধান্ত পুনর্বার স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতা রূপরত্ন রাজির আকরতা প্রাপ্ত হয়েছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈতচন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পূর্বরীতে প্রভু আগে গমন করিলা, জিয়র নৃসিংহ ক্ষেত্রে কথদিনে গেলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবধ নতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। শ্রী নৃসিংহ জয়, নৃসিংহ জয়, জয় নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয়, পদ্মামুখ পদ্ম ভৃঙ্গ। তথা হি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে প্রথম শ্লোকস্য শ্রীধর গোস্বামীকৃত ব্যাখ্যায়ং ধৃতাগম উগ্রহপ্পনুগ্র এবায়ম স্বভক্তানাং নৃকেশরী কেশরীব শপতা নামন্যে সামুগ্র বিক্রম। অর্থাৎ কেশরী মানে সিংহ যেমন উগ্র বিক্রম সম্পন্ন হয়েও আপন সন্তানের প্রতি শান্ত ভাবাপন্ন বা স্নেহপরায়ণ হয়, সেই রকম নৃসিংহদেব হিরণ্যকশিপু প্রমুখ অভক্ত বা অসুরগণের প্রতি উগ্র অর্থাৎ প্রচণ্ড বিক্রম সম্পন্ন হয়েও নিজের ভক্তগণের প্রতি অর্থাৎ প্রহ্লাদ ইত্যাদি নিজ পাল্য উপাসক বৃন্দের প্রতি বাৎসল্য ভাবাপন্ন ছিলেন। এই মতো নানা শ্লোক পড়ি স্তুতি কইল। নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। পূর্ববৎ কোন বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহারহি করিলা গমন। প্রভাতে উঠিয়া চলিলা প্রেমাবেশে, দিক বিদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে প্রভু আইলা কথদিনে। গোদাবরী দেখি হইল যমুনা শরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। সেই বনে কতক্ষণ করি নৃত্য গান, গোদাবরী পার হয়া কইল তাহা স্নান। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমতো কইল তেহ স্নানাদি তর্পণ। প্রভু তারে জানিল এই রাম রায়, তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। উঠি প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ। তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ। তেহ কহে হই মুই দাস শূদ্র মন্দ। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা।
স্তম্ভ সেদ অশ্রু কম্প পুলক বৈবর্ণ দোহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্মসম, শুদ্ধে আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইল অস্থির। এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। সুস্থ হয়া দোহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমারে মিলিতে মোরে করেছে যতন। তোমা মিলিবারে মোর হেথা আগমন, ভালো হইল অনায়াসে পাইনু দর্শন। রায় কহে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরোক্ষেহ মোর হিতে হয় সাবধান। তার কৃপায় পাইনু তোমার দর্শন, আজ সফল হইল মোর মনুষ্য জনম। সার্বভৌমে তোমার কৃপা তার এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হয়া তার প্রেমাধীন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মুই রাজসেবক বিষয়ী শূদ্রাদম। মোরে স্পর্শে না করিলে ঘৃণা বেদ ভয়, তোমার কৃপায় তোমায় করায় সদয়। তোমার কৃপায় তোমায় করায় নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমা মর্ম। আমা নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। তথা হি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকে গর্গং প্রতি নন্দবাক্যম। মহদ্দি চলনং নৃণাং গৃহীণাং দীনচেতসাং নিঃশ্রেয়সায় ভগবন কল্পতে নান্যথা কচ্চিৎ। অর্থাৎ হে ভগবান, দীনচিত্ত গৃহী ব্যক্তিগণের মঙ্গল সাধনের জন্য তাদের গৃহে মহাপুরুষগণের আগমন হয়, এর কোনো অন্যথা নেই। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। কৃষ্ণ হরি নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। আকৃত্যে প্রাকৃত্যে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। প্রভু কহে তুমি মহা ভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দ্রব হইল মন। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি হো তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। এই জানি কঠিন মোর হৃদয় শোধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। এই মতো দুহ স্তুতি করে দুহার গুণ, দুহ দুহার দর্শনে আনন্দিত মন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবৎ করি কইল প্রভুর নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈষৎ হাসিয়া। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলে যদি পামর শোধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিতে। দিন ৫-৭ রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এ দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায়, তবু দণ্ডবৎ করি চলিল রাম রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুই জনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে,
দুই জনে কৃষ্ণ কথা কহে সেই স্থানে। ভিডিওটি বড় হয়ে যাওয়ায় আজ এখানেই শেষ করব। আগামী পর্বে মহাপ্রভু ও রায় রামানন্দের কৃষ্ণ কথার প্রসঙ্গ আমরা জানব।